আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর ইউনূসের বক্তব্যে সন্তুষ্ট নন তারা। প্রধান উপদেষ্টার বাসভবনে তাঁর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। অন্যদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, হত্যাকারীদের বিচার না করে গেলে জনগণের কাছে কি জবাব দেবেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একে একে আসেন বিএনপি নেতারা। দলের মহাসচিবের নেতৃত্বে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দীর্ঘ প্রায় 2 ঘন্টার বৈঠকে নির্বাচনের রোডম্যাপ, নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের জটিলতা নিরসন, এনআইডি প্রকল্প কমিশনের অধীনে রাখা, বিগত সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহার, জুলাই অভ্যুত্থানে নিহত আহতদের ক্ষতিপূরণ সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে। বলা হয়, নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে। তবে বৈঠক শেষে মির্জা ফখরুল তাদের হতাশার কথা জানান। যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের বিষয় তুলে ধরে করা সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সংস্কার প্রশ্নে বিএনপি অত্যন্ত আন্তরিক। তিনি বলেন, 26 সালের জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন, আর দ্রুত সময়ের মধ্যে হবে জুলাই ঘোষণাপত্র। আমাদের কাছে মনে হচ্ছে ওনারা সন্তুষ্ট। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। আজকে বাংলাদেশে এত হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে, আর প্রায় 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ উত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? নির্বাচন প্রসঙ্গে কেউ যদি বেফাস কথা বলে তাতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন ডক্টর আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পেয়ে অনেকটা অসন্তুষ্ট হয়ে বিএনপি গেলেও মাঠের রাজনীতিতে নির্বাচন দ্রুত আদায় করার জন্য দলটি কী করবে তা এখনও সুস্পষ্ট নয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ ধরেই প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী জুন-জুলাই মাসের মধ্যে এ সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রাক রোডম্যাপের কাজ চলছে। তফসিল ঘোষণার আগে পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রাখার বিষয়ে তিনি বলেন, ডিসেম্বরের 31 তারিখের মধ্যে যাদের 18 বছর পূর্ণ হবে তারা যাতে যুক্ত হতে পারে সেজন্য ভোটার নিবন্ধন আইনে সংশোধন আনার কথা ভাবা হচ্ছে। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম গত 11 এপ্রিল শেষ হয়েছে। আগামী জুনের ভেতর ভোটার তালিকা চূড়ান্ত হবে। আমরা মুদ্রিত যে কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন-জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। নির্বাচনী কাজে যারা সম্পৃক্ত থাকবেন তাদের, তারপরে ধরেন প্রশিক্ষণের বিষয় রয়েছে, যারা নির্বাচনী কাজে অংশগ্রহণ করবেন, সেই কাজগুলো তো আমাদের এই টাইম ফ্রেমের ভিতরেই করতে হবে।
স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৬ দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তা মোড় প্রায় ৮ ঘণ্টা অবরোধ করে রাখে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সহ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আগামীকাল সারা দেশে রেল ব্লকেটের ঘোষণা দেন তারা। এদিকে সড়ক অবরোধ করায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। দাবি আদায়ে বুধবার সকাল 10টার পর রাজধানীর ৭ রাস্তা মোড়ে অবস্থান নেয় পলিটেকনিকের শিক্ষার্থীরা। কারিগরি সেক্টর পরিচালনায় সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করা, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে দিতে থাকেন নানা স্লোগান। দশম গ্রেড আমরা ডিপ্লোমাধারীরাই শুধু অ্যাপ্লাই করতে পারবো। আমাদের 4 বছর মেয়াদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পূর্ণভাবে 4 বছরের পুনর্বাসন করা। তারা প্রতিবার বলছে তোমরা রাস্তা ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা তোমাদের দাবি পূরণ করব। এই পর্যন্ত তারা আমাদের দাবি পূরণ করে নাই। দীর্ঘ সময় চলা এই আন্দোলনে সড়কে দেখা দেয় তীব্র যানজট। স্থবির হয়ে পড়ে ৭ রাস্তা ও তেজগাঁও শিল্পাঞ্চল সহ আশেপাশের এলাকার সড়ক। গাড়ি চলতেছে না, বহুত কষ্ট করে হাইটা এলাম, গাড়ি বসে রয়েছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে। জনগণের দুর্ভোগ পোহাইয়া দুর্ভোগ কষ্ট দিয়ে আন্দোলন করার কোনো যুক্তিকতা নেই। কোনো দাবি থাকলে কলেজ আঙ্গিক না যায় আন্দোলন করবে। সড়ক অবরোধের প্রায় 6 ঘন্টা পরে ৭ রাস্তা এলাকায় যান কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, দেন সমাধানের আশ্বাস। এই 6 দফা অতি দ্রুত আমরা ইনশাআল্লাহ তোমরা একেবারে দেখতে পাবা যে আমরা কি করতেছি। তবে চেয়ারম্যানের এমন আশ্বাস প্রত্যাখ্যান করে সারা দেশে রেল ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন কর্মসূচি কোথায় থাকবে? আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম। এর আগেও একাধিকবার একই দাবিতে আন্দোলন করলেও সমাধান না আসায় দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচিতে উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কুয়েট উপাচার্যের পদত্যাগ, 1 দফা দাবিতে দুপুরের পর শিক্ষার্থীরা দুর্বার বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে। তার আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে পোস্টার লাগানো কর্মসূচি পালন করে। পরে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা একই স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর শাহিদুল ইসলামের সভাপতিত্বে এক কর্মসূচি পালন করা হয়। শিক্ষক আর শিক্ষার্থীদের পরস্পর বিরোধী অবস্থানে ক্যাম্পাস জুড়ে চাপা উত্তেজনা সৃষ্টি হয়। ওদিকে উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করার কথা জানান কুয়েট উপাচার্য। আমাদের সাথে যে অন্যায় হচ্ছে, এই অন্যায়ের বিরুদ্ধে তারা অন্তত আমাদের সাথে একত্রতা পোষণ করবে, এতটুকু আশা আমরা আমাদের শিক্ষকের প্রতি রাখতেই পারি। এই 37 জনের মধ্যে একজন নাও থাকতে পারে প্রকৃত দোষী। সো এটা নিয়ে এই খোলা পানিতে মাছ শিকার করার কিছু নাই। সো আমি উদাত্ত আহ্বান জানাবো ছাত্রদেরকে, তোমরা সিন্ডিকেটের যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তগুলো মেনে নাও। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরো দমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান জানান, বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছে কমিশন। যেহেতু 16 বছর আগের ঘটনা, তাই যোগাযোগে কিছুটা বিলম্ব হচ্ছে। কমিশন প্রধান আরও বলেন, হত্যাকাণ্ড ও নির্যাতনের ধরন নিয়ে তদন্ত চলছে, যা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ সময় তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে, এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণের অভিযোগ উঠেছে ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপের বিরুদ্ধে।
অপহৃতদের মধ্যে রিশান চাকমা, সন্তু লার্মা সমর্থিত জনসংহতি সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য। অন্যরা হলেন চারুকলা বিভাগে শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগে দিব্যি চাকমা, প্রাণীবিদ্যা বিভাগে লংরি ম্রো এবং চারুকলা বিভাগে অলরিন ত্রিপুরা। এরা সবাই বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় ইউপিডিএফ-এ প্রসিদ্ধ গ্রুপকে দায়ী করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা। তিনি জানান, গতকাল বাঘাইছড়িতে বিজু উৎসব শেষে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার কথা ছিল তাদের, কিন্তু বাসে টিকিট না পাওয়ায় মঙ্গলবার রাতে মতিময় চাকমার এক আত্মীয়ের বাড়িতে থাকেন। সকালে টমটমে করে ফেরার পথে গিরিফুল এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের বহনকারী টমটমে চালককেও অপহরণ করা হয়। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ-এর জেলা সংগঠক অঙ্গ মার্মা। অপহৃতদের অবস্থান শনাক্তে চেষ্টা করছে পুলিশ। কয়েকদিনের গরমের পর রাজধানী জুড়ে নেমে আসে স্বস্তি বৃষ্টি। বিকেলে মেঘাচ্ছন্ন আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি শুরু হয় নগরীতে। কয়েকদিনের রোদের প্রখরতার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে কয়েক ঘন্টা ধরে চলা বৃষ্টির কারণে বিপাকে পড়েন অনেকে। রাজধানীর বেশিরভাগ এলাকায় বৃষ্টিতে জলজটের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি ও ঝড়ে অনেক এলাকায় যানজটেরও সৃষ্টি হয়। দমকা হাওয়া ও ঝোড়ো বাতাস সহ এমন বৃষ্টি সপ্তাহ জুড়ে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে রাতের পাশাপাশি দিনে তাপমাত্রাও কমবে বলে জানান তারা। তাপ প্রভাবের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। এ তথ্য জানিয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, শুধু আদালতে উপস্থিত হয়ে প্লট জালিয়াতির বিষয়ে টিলিপের বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে। ব্রিটেনে বসবাস করলেও শেখ হাসিনার ক্ষমতাকে ব্যবহার করে 2000 সালে গুলশানে সরকারি লিজকৃত প্লট ইস্টার্ন হাউজিংকে অনুমোদনের ব্যবস্থা করেন টিলিপ সিদ্দিক। এদিকে 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে নেয়ার অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে শায়ন রহমান সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আইনিভাবে বিচ্ছেদের আগে নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হচ্ছে। আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য 28 এপ্রিল দিন ধার্য রেখেছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই-এর পরিদর্শক শেখ মোহাম্মদ মিজানুর রহমানকে জেরা শেষ হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তিনি বলেন, জেরার পর বিচারক ওয়াহিদুজ্জামান 28 এপ্রিল আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য করেন। গত বছরে 24 জুন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই-এর পরিদর্শক মিজানুর রহমান খানের সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যা জেরার মধ্য দিয়ে শেষ হল। এই মামলায় মোট 10 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। প্রয়োজনীয় সংস্কার শেষে এ বছরের ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রাজধানী পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে সমমনা ইসলামী দলগুলোর সাথে বৈঠকের পর কথা জানান খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। বৈঠকে নির্বাচনের সময়সীমা এবং সংবিধান সংস্কারে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন যুক্ত করা সহ 9টি প্রস্তাবনায় একমত হয়েছে দলগুলো। নতুন করে ভোজ্য তেলের দাম বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদও জানান তারা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।